সো আমি আপনাদের একটু বলি অ্যান্সার গুলোকে কিভাবে ধাপে ধাপে ডেভেলপ করতে হয়। আমাদের টপিকটা ছিল হচ্ছে ফরেন কান্ট্রি। টপিকটা কি ছিল? ফরেন কান্ট্রি অর আ কান্ট্রি ইউড লাইক টু ভিজিট। হ্যাঁ, ভ্রমণের জন্য আপনার স্বপ্নের দেশ যেখানে আপনি যেতে চান। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই যে কোশ্চেন গুলো আছে অলওয়েজ চেষ্টা করবেন যখন আপনি একটা টপিকের উপর কথা বলবেন, যখন আপনি আনসার দিবেন, যখন স্পিকিং করবেন, তখন আপনাদের কাজটা মূলত থাকবে সার্টেন টপিকের উপর অ্যান্সারটা দেওয়া। টপিকের উপর মানে কি? কোশ্চেন ধরে ধরে অ্যান্সার দেওয়া। কোশ্চেন ধরে ধরে অ্যান্সার দেওয়া মানে কি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যার। খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। উইচ কান্ট্রি, উইচ ফরেন কান্ট্রি উড ইউ লাইক টু ভিজিট। মনে রাখবেন যেভাবে কোশ্চেনটা থাকবে আমার উত্তরটা ঠিক সেইভাবে জেনারেট করতে হবে। তাহলে আমার উত্তরটা কি হবে? যে আই উড, আই উড লাইক টু ভিজিট। এবার আপনি একটা দেশের নাম বলেন, আপনি বললেন সৌদি আরব, আপনি বললেন জাপান, যে কোনো দেশের নাম বা আপনারা যে যে কান্ট্রি গুলো বলছেন, জাস্ট আমি নামটা মেনশন করে দিতে পারি। ফর এক্সাম্পল আমি বললাম ফ্রান্স। ওকে, আমি বললাম আই উড লাইক টু ভিজিট ফ্রান্স। এরপর কি বলছে? যে ইন দা ফিউচার, ওই অংশটুকু আমাকে লিখতে হবে। দেখেন, আমি উত্তরটা দিলাম, দেওয়ার পর আমার যে এক্সটেনশনের যে পার্টটা, ইন দা ফিউচার, রিপিট ইউ আর ইন দা ফিউচার, এই পার্টটা আমাকে লিখতে হবে। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, মনে রাখবেন, আহ এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এটা লেখার সাথে সাথেই আপনাকে এর একটা সাপোর্টিভ অ্যান্সার নিয়ে আসতে হবে। সাপোর্টিভ একটা অ্যান্সার। আপনি যখনই এই নামটা মেনশন করলেন, ফ্রান্স, জাপান, সৌদি আরব, আসলে তার পিছনে কারণটা কি? আপনি কেন এই দেশটাতে যেতে চান? যেহেতু সেকেন্ড কোশ্চেনে আসছে যে হোয়াই আর ইউ সো ইন্টারেস্টেড ইন ভিজিটিং দিস পার্টিকুলার কান্ট্রি, বাট তারপরেও সেখানে আমরা অ্যান্সার দিব একটা, বাট তারপরেও এই ফার্স্ট ফার্স্ট যে সেন্টেন্সটা সেটা এখানে কমপ্লিট রাখলে হয় না। যদি আপনি বিভিন্ন স্পিকিং টেস্ট এক্সাম গুলোতে ভালো রেজাল্ট পেতে চান বা গ্যাদার করতে চান, তো এইখানে আপনারা এইভাবে আরেকটা সেন্টেন্স বাড়াতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আহ আহ, আপনি বাংলায় ভাবার চেষ্টা করেন যে এই দেশটা আমার সব দিন থেকে পছন্দ, অনেক আগে থেকে আমার পছন্দ, এরকম আমি বলতে পারি। কারণ এটার যে রিচ হিস্ট্রি, বিউটিফুল আর্কিটেকচার বা ফেমাস কালচার, সেটা আপনি জাপানের ক্ষেত্রে বলতে পারেন যে এই দেশটা আমার অনেক বেশি পছন্দ। এর কারণ হচ্ছে আপনারা যে কথাগুলো বললেন, কে যেন জাপান নিয়ে দুইজন কথা বলছেন, যে বিউটিফুল সিনারি, অ্যাডভান্স টেকনোলজি, রিচ অ্যান্ড কালচার হেরিটেজ। হ্যাঁ, তো এই যে কথাগুলো, এই কথাগুলো আপনাকে কিন্তু এখানে বসাতে হবে যে আপনি ওই জায়গাটা পছন্দ করেন এবং কেন পছন্দ করেন। আপনি বললেন যে জাপানের মানুষ অনেক বেশি ডিসিপ্লিন, ক্লিনলিনেস, অনেস্টি। সো এই যে কথাগুলো, এই কথাগুলো আপনার পার্টিকুলার কান্ট্রির উপর ডিপেন্ড করে আপনি বলবেন। ঠিক আছে? তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি যদি এখানে বলি যে আই I would like to visit France in the future because it has always been one of my dream destination. But দেখেন আমি এই বাক্যটা লিখতে পারি, it has it has always been my dream destination. It has always been my dream destination. কেন এই বাক্যটা আমি লিখলাম ইট হ্যাজ অলওয়েজ বিন মাই ড্রিম ডেস্টিনেশন? এর কারণটা হচ্ছে এটা হয়ে এসেছে, হ্যাজ বিন, এটা হয়েছে। এটা আগে থেকে শুরু করে আমার আমার মনে সব দিন এরকম একটা ধারণা, একটা ভাবনা আমার থেকে আসছে, আমার হয়ে আসছে। এই যে একটা সেন্স, এই সেন্সটা মেনটেন করার জন্য এই হ্যাজ বিনটা লেখা। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে এটা ভেবে আসতেছি, এখনো আমি ভাবি যদি আমি এই দেশটাতে যাওয়ার কখনো সুযোগ হয়। সো আমি বললাম যে ইট হ্যাজ অলওয়েজ বিন মাই ড্রিম ডেস্টিনেশন, ইট হ্যাজ অলওয়েজ বিন মাই ড্রিম ডেস্টিনেশন বিকজ অফ, কারণ, বিকজ অফ ইটস, কারণ, বিকজ অফ ইটস, কারণ এটার কি। এবার আমি তার ক্যারেক্টারিস্টিক, তার ফিচার গুলো আমি এখানে লিখবো। ফর এক্সাম্পল আর্ট, ফ্যাশন, রিচ কালচার, or I say ace risk culture and historical, uh, you can say that history বা historical architecture, and
সো এইভাবে কিন্তু আপনারা এরকম ভাবে একটা সেন্টেন্সকে ডেভেলপ করতে পারেন, মানে একটা একটা, হ্যাঁ, লিস্ট এরকম দুইটা সেন্টেন্স আপনাদের লিখতে হবে। তাহলে ওয়াই আর ইউ সো ইন্টারেস্টেড ভিজিটিং ইন দিস পার্টিকুলার কান্ট্রি, তাহলে এইটার অ্যান্সার এখন আপনার কাছ থেকে কি হতে পারে, কি আসতে পারে, যে কেন আপনি এত বেশি আগ্রহী এই দেশটা ভিজিট করার জন্য, এই দেশটা ভ্রমণ করার জন্য, এর পিছনে আপনার কারণটা কি, রিজনটা কি। তাহলে যেহেতু লেখা আছে ওয়াই আর ইউ সো ইন্টারেস্টেড, এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই সেন্টেন্স। কোন টেন্স বলছি বলেন তো? প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন। যখন আমি অ্যান্সারটা দিব যে আই অ্যাম ইন্টারেস্টেড, আগে যেভাবে কোশ্চেনটা থাকবে অ্যান্সারটা ঠিক আমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করবো। একটা সার্টেন টপিকের উপর যখন কথা বলবো, যখন স্পিকিং করব, এটা সর্বদাই মনে রাখবেন, যেভাবে কোশ্চেন থাকবে ঠিক সেইভাবে। সো কি বলছে যে ওয়াই আর ইউ সো ইন্টারেস্টেড, সো আই অ্যাম সো ইন্টারেস্টেড ইন ভিজিটিং ফ্রান্স বিকজ ইট ইজ নোন ফর ইটস আর্ট, ফ্যাশন, delicious food, historic landmark. I can also say that I also admire ADMIRE মানে প্রশংসা করা, হ্যাঁ, শ্রদ্ধা করা, সম্মান করা যেটাকে বোঝায়, admire French culture and I would like to experience the lifestyle of the local people। তাহলে দেখেন আপনার মেইন ভার্বটা কিন্তু এই উড লাইক, তো মানে আমি চাই, আমি চাই, আমি চাই। আপনি কেন ইন্টারেস্টেড? আমি এই কারণে ইন্টারেস্টেড, আমি এই দেশের এই জিনিসগুলো দেখতে চাই, এটা জানতে চাই, এদের সম্পর্কে জানতে চাই। সো ফাংশনটা আমাকে বুঝতে হবে, মানে সাবজেক্টটা কি এবং ভার্বটা কি। এই ফাংশনটা যদি ভালোভাবে কেউ নিতে পারে, ভালোভাবে কেউ বুঝতে পারে, ভালোভাবে কেউ ডেভেলপ করতে পারে, ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, আমরা নিজেরাই কিন্তু এই ভাষাটাকে কঠিন করে ফেলি। আপনি একবার নিজেকে কোশ্চেন করে দেখেন, একবার ভেবে দেখেন, এটা খুব ভালোভাবেই আপনারা ডেভেলপ করতে পারবেন যদি এই জায়গাটা আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, তাহলে কোশ্চেনটা যেভাবে থাকবে সেইভাবে। এরপর দেখেন বলছে হোয়াট স্পেসিফিক প্লেসেস অর ল্যান্ডমার্ক ডু ইউ ওয়ান্ট টু সি, তাহলে এখানেও আমার কোশ্চেনটাই কিন্তু স্পেসিফিক, তাহলে আমার উত্তরটা দেওয়া খুব সহজ হয়। যেমন আই উড লাভ টু ভিজিট দ্য, ইউ ক্যান সে দ্যাট আইফেল টাওয়ার। আমি যদি ফ্রান্সের কথা বলি তাহলে আইফেল টাওয়ার, হ্যাঁ। অথবা আমি যে কোনো কথা আমি বলতে পারি, যে কোনো একটা জায়গাকে আমি মেনশন করতে পারি। ওই যে জাপানের কথা একজন বলছিলেন যে টোকিও সিটি, তো এরকম ভাবে আপনি টোকিও টাওয়ারও আছে কিন্তু, এরকম যে কোনো কিছু আপনি বলতে পারেন। এবার এইটার সাপোর্ট একটা সেন্টেন্স আনবেন। আপনার এখানে কোশ্চেনটা ডিরেক্ট কোশ্চেন, আপনাকে সার্টেন একটা অ্যান্সার দিতে হবে, ভালো কথা। এখন আপনি যে সার্টেন অ্যান্সারটা দিবেন, এই সার্টেন অ্যান্সার দিয়ে তার সাপোর্ট অবশ্যই একটা বা দুইটা সেন্টেন্স রাখার বা বলার চেষ্টা করতে হবে, অর্থাৎ আপনাকে রাখতে হবে। এবার তাহলে আমি কি বললাম যে আই উড লাইক টু ভিজিট দ্য আইফেল টাওয়ার, এরকম কথাটা বললাম। আই অলসো ওয়ান্ট টু ওয়াক অ্যালং দ্য রিভার অ্যান্ড এনজয় দ্য বিউটিফুল স্ট্রিট অফ প্যারিস। হ্যাঁ, দিস প্লেসেস আর ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরকম ভাবে আপনি যে কোনো একটা সাপোর্টিভ অ্যান্সার, একটা ডিরেক্ট সেন্টেন্স বা অ্যান্সার করার পর সাপোর্টিভ সেন্টেন্স আপনাকে রাখতে হবে, আপনার প্রত্যেকে সেটা করবেন। এরপর বলছে হোয়াট কাইন্ড অফ ফুড উড ইউ লাইক টু ট্রাই ইন দ্যাট কান্ট্রি। তাহলে একবার ভাবেন, এখানে কিন্তু কোনো কমপ্লেক্স কোশ্চেন না, কোনো কঠিন কোশ্চেন না। তাহলে আমরা পারি না কেন? আমরা এটার উপর কাজ করি না, আমরা এটা তৈরি করি না, আমরা প্র্যাকটিস করি না। প্র্যাকটিস করলে, কাজ করলে, এটার উপর প্রেজেন্টেশন তৈরি করলে আপনাদের কাছে স্পিকিংটা কঠিন মনে হবে না, কখনোই কঠিন মনে হবে না। আমি বললাম যে আই উড লাইক টু ট্রাই ট্র্যাডিশনাল, দেখেন এই যে আই উড লাইক, আমার ভার্বটা কিন্তু অলওয়েজ আই উড লাইক, ঠিক আছে। আই উড লাইক টু ট্রাই ট্র্যাডিশনাল ফ্রেঞ্চ ফুড সাসেস, যে কোনো কিছুর নাম আপনি মেনশন করতে পারেন, যে ফর এক্সাম্পল ম্যাকারনস, ফ্রেঞ্চ অনিয়ন সপ, different kinds of cheese. Cheese is very popular in France, you know that. So এইভাবে আপনি আহ, আপনার অ্যান্সারটাকে আপনার ডেভেলপ করতে হবে, এটা চেষ্টা করলে পারা যায় যে কোনো কান্ট্রি নিয়ে। এবার বলছে ডু ইউ প্রেফার ট্রাভেলিং অ্যালোন অর উইথ ইউর ফ্যামিলি অর ফ্রেন্ডস। এখন আপনি এটার উপরেও সেম ওয়েতে একটা ডিরেক্ট অ্যান্সার দিবেন। ডিরেক্ট অ্যান্সার দেওয়ার পর আমি আবারও বলছি, ডিরেক্ট অ্যান্সার দেওয়ার পর সাপোর্টের সেন্টেন্স নিয়ে আসতে হবে। অর্থাৎ কেন? সো আই প্রিফার ট্রাভেলিং উইথ মাই ফ্রেন্ডস, আই প্রিফার ট্রাভেলিং উইথ মাই ফ্রেন্ডস, যেভাবে করছেন ডু ইউ প্রিফার, আই প্রিফার। এবার আপনি বললেন যে আই প্রিফার ট্রাভেলিং উইথ মাই ফ্রেন্ডস, এটা বলার পর আই প্রিফার ট্রাভেলিং উইথ মাই ফ্রেন্ডস, এটা বলার পর
আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। বিকজ we can explore new places together and make unforgettable memories. We can also share our travel expenses and help each other during the trip. Traveling with friends is always more fun and exciting than alone. So এইভাবে আপনি আপনার আইডিয়াগুলোকে জেনারেট করতে পারেন। এটা কঠিন না, সাবজেক্ট আই বা সাবজেক্ট উই। হ্যাঁ, এভাবে আইডিয়া জেনারেট করতে হবে, আইডিয়া জেনারেট করে শিখতে হবে। আপনারা যদি এভাবে কাজগুলো না করতে পারেন বা না করেন, আপনারা, আমি একটা কথা বারবারই আপনাদেরকে বলছি, সময় না দিলে এটা সম্ভব না। হ্যাঁ, হাউ ইজ দ্য কালচার অফ দ্য কান্ট্রি ডিফারেন্ট ফ্রম ইউর ওন, বলছে আপনার দেশ থেকে এটা কিভাবে ডিফারেন্ট। তাহলে আপনি যেভাবে কোশ্চেন থাকে মনে রাখবেন সেইভাবে অ্যান্সারটা করতে হয়। হ্যাঁ, হাউ ইজ দ্য কান্ট্রি, হাউ ইজ দ্য কালচার অফ দ্যাট কান্ট্রি ডিফারেন্ট ফ্রম ইউর ওন, এই যে পার্টটা লেখা, তাই না? তাহলে আমাকে বুঝতে হবে আমার কান্ট্রি কি। আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এখন আমার কান্ট্রির সাথে এটা ডিফারেন্ট, তাহলে এটা হাউ ইজ দ্য কান্ট্রি, আমার কোন কান্ট্রির কথা বলছে। আমি এতক্ষণ যে কান্ট্রি নিয়ে কথা বলছি সেটা, তার মানে ফ্রান্স। তার মানে এই বাক্যের যে সাবজেক্টটা হবে সেটা কিন্তু এই ফ্রান্স। আমি বললাম যে ফ্রেঞ্চ কালচার ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম বাংলাদেশি কালচার, জাস্ট আমার মতো করে বললাম, ফ্রেঞ্চ কালচার ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম বাংলাদেশি কালচার, হাউ ইজ দ্যাট? সো আমি বললাম যে people in France value personal space, punctuality, and work-life balance. They also enjoy art, fashion, and cafe culture. In Bangladesh, people are generally more family-oriented and social. Both cultures are quite unique and have their own beauty. হ্যাঁ, এবার বলছে যে what preparation do you need to take before traveling abroad? তাহলে what preparation do you need, তাহলে আমার অ্যান্সারটা কি হবে? I need. অ্যান্সারটা কি হবে? I need. What preparation do you need? অ্যান্সারটা কি হবে? I need. আবার বলছে অ্যান্সারটা কি হবে? I need. So before traveling to France, I would need to apply for a passport and visa. You can say that passport and visa. I would book my flight and hotel, arrange uh, ট্রাভেল ইন্স্যুরেন্স, এই ধরনের কথাগুলো আপনি অ্যাড করতে পারেন কিন্তু এখানে। আই উড অলসো লার্ন ফিউ বেসিক ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ফর গোয়িং দেয়ার। হ্যাঁ, অর্থাৎ আমি এগুলো শিখতে চাই, আমি এগুলো করতে চাই, আমাকে এগুলো করতে হবে। এই যে সেন্সটা, এখানে না আসবে কোনো পাস্ট টেন্স, না আসবে কোনো কন্টিনিউয়াস টেন্স। সবগুলো সেন্টেন্স মূলত যখন আপনি অ্যান্সার করবেন বা প্রেজেন্টেশন দিবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস এইটা মেনটেন করে করতে হবে। আবারও বলছি, টেন্সটা আমার কি হবে? জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মেনটেন করে আপনার এই কনভারসেশন গুলো সলভ করতে হবে। তো আপনারা প্রত্যেকে, আমি অনুরোধ করব, চেষ্টা করবেন আমি টপিক দিলে, স্পিকিং টপিক দিলে নিজেদের মতো করে একটু প্রেজেন্টেশন গুলো তৈরি করার। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? আপনারা যারা কাজ করেন তারা তো করেন, বাট যারা করেন না, আর একটু একটু করতে হবে এগুলো। ওকে, সো এখন আমি আপনাদেরকে কয়েকটা কনভারসেশন প্র্যাকটিস করতে দিব। এই কনভারসেশন গুলো দেখবেন বাংলায় আর বলবেন ইংলিশে। কে কে করতে পারবেন একটু রেইজ হ্যান্ড প্রেস করেন। এখানে কয়েকটা কনভারসেশন আছে, এটা আপনাদের একটু চর্চা করতে হবে। হ্যাঁ, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ টু প্রেস দ্য রেইজ হ্যান্ড অপশন ইফ ইউ উড লাইক টু প্র্যাকটিস দ্যাট কাইন্ডস অফ কনভারসেশন। বিভিন্ন টেন্স মেনটেন করে আপনাকে বাংলা দেখে টেন্স ধরে ইংলিশে এগুলো বলতে হবে। কে কে বলতে পারবেন এই কনভারসেশনটা? দ্য কফি শপ এনকাউন্টার, কফি শপে দেখা এ এবং বি, দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। এ বলছে, হেই, তুমি কি অর্ডার করছো? আমি একটা কোল্ড কফির জন্য অপেক্ষা করছি। তুমি কি এখানে প্রায়ই আসো? হ্যাঁ, আমি ওদের কফি খুব পছন্দ করি। আচ্ছা, তুমি কি প্রজেক্টের নতুন আপডেট গুলো দেখেছো? হ্যাঁ, আমি ইতিমধ্যে সেগুলো রিভিউ করেছি। আসলে আমি গতকাল এটা এই নিয়ে তোমাকে একটা ইমেইল পাঠিয়েছিলাম। ও, আমি খেয়াল করিনি, আজ রাতে আমার ইনবক্স চেক করব। ওকে, সো এই কনভারসেশনটা, আচ্ছা সোহালি, আপনি বলতে পারবেন? সোহালি, আনমিউট করেন। ওকে, বলেন, এটা ইংলিশে করেন, অন্যরা কথা বলবেন না আগে। শুরু করেন। তাহলে কথা চেষ্টা করে দেখতে বলবো। ওকে, Hello, hello. We are you ordered things? Still ordered. আমি তো না, দেখতে পাচ্ছি না।
এটা এরকম না, দেখি মিউট রাখেন। অর্ডার করছো? আরেকজন কে বলতে পারবেন? Right. ওকে, ওকে ওকে, দোলন চাপা। আচ্ছা, আপনি আগে বলেন, দেখি কেমন পারছেন কিনা। হ্যাঁ। Hi. কি order করছো? What did you order? না, এটা হোয়াট ডিড ইউ অর্ডার না, এটা টেন্স বুঝতে হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। What are you ordering? হ্যাঁ, হোয়াট আর ইউ অর্ডারিং, তাহলে পরের বাক্যটা কি হবে? I am waiting for a cold coffee. আই অ্যাম ওয়েটিং ফর আ কোল্ড কফি। এর পরেরটা কি হবে? তুমি কি এখানে প্রায় আসো? Um, will you come here? ইয়েস, ডু ইউ কাম হিয়ার। Here. প্রায় ইংরেজি কি? অফেন, ও এফ টি ই এন, অফেন, Yes. ও এফ টি ই এন, ডু ইউ কাম হিয়ার অফেন। হ্যাঁ, আমি ওদের কফি খুব পছন্দ করি। Yes, I like their coffee very much. আচ্ছা, তুমি কি প্রজেক্টের নতুন আপডেট গুলো দেখেছো? কি হবে? Okay, did you see না, এটা the প্রেজেন্ট পারফেক্ট টেন্স। have you seen your project's new update? না, আবার বলেন, তুমি কি প্রজেক্টের নতুন আপডেট গুলো দেখেছো? তাহলে হ্যাভ ইউ সিন, এতটুকু ঠিক আছে। তারপর Have you seen your project's new এটা তো update? ইউর লেখা নেই, তুমি, তাহলে ইউ, হ্যাভ ইউ সিন দ্য নিউ আপডেট অফ প্রজেক্ট। হ্যাঁ, Projects? দ্য নিউ আপডেট অফ Yes, প্রজেক্ট। project. ওকে, হ্যাঁ, আমি ইতিমধ্যে সেগুলো রিভিউ করেছি। I already have reviewed that. ভেরি গুড। আসলে আমি গতকাল এই নিয়ে তোমাকে একটা ইমেইল পাঠিয়েছিলাম, এইটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আসলে অ্যাকচুয়ালি Actually, yesterday I উইল না তো, পাস্ট টেন্স, পাস্ট। yes, I sent an email yesterday. ইয়েস্টারডে কি হবে? অ্যাকচুয়ালি আই সেন্ট ইউ অ্যান ইমেইল ইয়েস্টারডে, অ্যাকচুয়ালি আই সেন্ট ইউ অ্যান ইমেইল ইয়েস্টারডে Yesterday. উইথ দিস, এটা নিয়ে। হ্যাঁ, উইথ দিস, এটা নিয়ে, বা উইথ ইট। অ্যাকচুয়ালি আই সেন্ট ইউ অ্যান ইমেইল ইয়েস্টারডে উইথ ইট। Yesterday. ওকে, উইথ ইটটা আগে বললেই হয়। খেয়াল করিনি। I didn't see. আই ডিডন্ট নোটিস, খেয়াল করা ইংরেজি সি না, নোটিস। আমি আজ রাতে আমার ইনবক্স চেক করব। Will check my inbox today. ওকে, টুনাইট। Night. এখানে দেখেন, মানে কি কি টেন্স হলো, তাহলে আমরা প্রথমটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট ইনডিফিনিট পেলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেয়েছি, পাস্ট ইনডিফিনিট পেয়েছি, এবং আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স এটাও আমরা পেলাম এখানে, তাই না? তো এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল কনভারসেশন আপনাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, সো নেক্সট ওয়ান, কুকিং ডিনার এট হোম, বাড়িতে রান্না করা। সো এইটার উপরে একটা কনভারসেশন, এটা আরেকজন একটু করেন। আপনি পারবেন, সমস্যা নেই, অনেক ধন্যবাদ, ভালো হয়েছে আপনার। পার্থ পাল, আপনি করবেন? পার্থ, ওকে, এটা করেন তাহলে। হ্যাঁ, এটা যদি একটু বলতেন। এটা হচ্ছে দারুণ গন্ধ বেরিয়েছে, স্মেল সাউন্ডস গ্রেট, ইউ ক্যান সে দ্যাট, স্মেল সাউন্ডস গ্রেট। তুমি কি রান্না করছো? Sound great. You cooked anything? না না, Did you, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। what did you eat? Is it What are you continuous? cooking? What are you cooking? হোয়াট আর ইউ কুকিং, তারপর In Korean, I have cooked chicken curry. আই হ্যাভ কুক না, আমি Chicken. আমি যদি বলি, Chicken. হ্যাঁ, আমি I am যদি বলি cooking যে আমি chicken রান্না curry. করেছি, তাহলে হ্যাভ কুক হয়। রান্না করেছি যদি লেখা Sorry, sir, থাকে। আমি আসলে এটা ভাবছিলাম যে এটা প্রেজেন্ট হ্যাঁ, পারফেক্ট। এবার তুমি কি হাত ধুয়েছো? Did you wash? Did you have? Have you ordered? হ্যাভ হবে, ডিড না।
এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কোনো পাস্ট টেন্স না। টাইম বুঝতে হবে, দেখেন এই ধরনের সেন্টেন্স গুলো কমপ্লিট করার জন্য টাইম বুঝতে হবে। দেখেন একবার আপনার অ্যান্সারটা দেখেন, বলছে স্মেলস গ্রেট, হোয়াট আর ইউ কুকিং, আই এম মেকিং চিকেন কারি, হ্যাভ ইউ ওয়াশড ইউর হ্যান্ডস। দেখছেন ওই হ্যান্ডের সাথে একটা এস আছে, কেন জানেন? মানুষের হাত কি একটা, দুইটা না, এই জন্য হ্যান্ডস এস লিখতে হয়। এবার বলছে ইয়েস আই হ্যাভ জাস্ট ওয়াশ দেম, আমি এইমাত্র হাত ধুয়েছি। বলছে যে তুমি কি আজ মশলাগুলো কিনেছিলে, ডিড ইউ বাই দ্য স্পাইসেস টুডে। তাহলে পাস্ট টেন্স আমি কখন করবো, আপনি কেন ডিড বলছেন? এটা ধুয়েছো, করেছো, লিখেছো, নিয়েছো, এরকম থাকলে সেটা সেটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, আর করেছিলে, গিয়েছিলে, থেকে ছিল, এসেছিল, এরকম থাকলে পাস্ট ইনডিফিনিট। আর এই যে করছো, যাচ্ছো, খাচ্ছো, কি রান্না করছো, কি করছো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, টাইম বুঝতে হবে। হ্যাঁ, এটা তো ভুল করলে হবে না। নো, আই বট দেম 2 days ago, আমি ওগুলো 2 দিন আগে কিনেছিলাম। এবার বলছে তুমি কি রাতের খাবারের সাথে কিছুটা সালাদ চাও, ডু ইউ ওয়ান্ট সাম সালাদ উইথ ডিনার। হ্যাঁ, বলছে যে হ্যাঁ দাও, আমি এখনই সালাদের জন্য শসাগুলো কেটে দিচ্ছি। বা আমি কেটে নিব। ইয়েস প্লিজ, আই উইল চপ দ্য কিউকাম্বারস for the salad right now. Okay, so সঠিক টেন্স বুঝে করতে হবে। সঠিক টেন্স এটা কে করবেন? যে পারবেন সে বলেন, না পারলে খালি খালি বলেন না, কনফিডেন্ট রাখতে হবে। অন্যরা কথা বলবেন না, একজন বলতে লাগবে। কে বলেন, কে করবেন? Me. ওকে, নুসরাত এশা, বলো এটা। Be কোথায়? আর এইরকমই ইংরাজিতে আমি কখনো পড়িনি। কেন করনি? Are you? ওয়ার, You. ওয়ার ইউ না, ওয়ার আর ইউ, ওয়ার আর ইউ, কি হবে? হোয়ার আর ইউ। তারপর Where are you? Then তো 5 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছে। The train is going. না, লিভিং। অন্যরা কথা বলেন না প্লিজ। আচ্ছা, নারায়ণ মান্না, আপনি করেন এটা, Yes, sir. এটা করেন। Where are you? তো 5 মিনিটের মধ্যে the train will have been leaving by 5. Yes. না, why not? এই মাত্র স্টেশনে যেতে এসে আমি এইমাত্র স্টেশন যেতে এসে পৌঁছেছি। I have reached at the station gate just now. প্ল্যাটফর্মের দিকে পেয়েছি, last towards the platform. Running. এরকম কঠিন করেন কেন? একটা সিম্পল সেন্টেন্স কে আপনি তো নিজে কঠিন করে ফেলছেন। কোথায় কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কেন এগুলো কেন আমি আনবো? এগুলো ওই ধরনের সেন্টেন্স না। একটা সহজ জিনিসকে তো কঠিন করলে হবে না। আর কে পারবেন বলেন? আমি বলি। আচ্ছা বলেন। Are you? হুম, Train is leaving on 5 minutes. Oh no, they reached just now. The station. Running. I'm running to the platform. Hurry up. Did you buy the ticket online? I bought this morning today. Are you
দেখতে পাচ্ছ তো? আর ওয়াচিং হবে না, সিনিং লুকিং হবে স্যার। বলেন, যে কোনো একটা বলেন। লুকিং দ্য গার্ড near the train. Is moving green flag. Don't worry. দেখেন এগুলো মানে Don't মানে চয়েস অফ ওয়ার্ড বুঝতে হবে। যেমন আপনি বলেন মুভিং, নাড়ানো ইংরেজিটা কি আপনাকে বুঝতে হয়। হ্যাঁ, মুভ মানে সরা, শেক, দেখেন শেকিং বলে না, শেকিং, মুভিং, তারপর বলে ওয়েভিং, আছে না ওয়েভ, ওই দেখুন মেসেঞ্জারে ওঠে ওই যে হাতের সিম্বল দেয় পাঞ্জা, ওয়েভিং। সো আমাকে বুঝতে হয় যে আমি যখন এই সেন্টেন্স গুলো দেখবো বা বলবো আমার অ্যাকচুয়াল ওয়ার্ড কোনটা নিয়ে আসা যায়। হ্যাঁ, সো প্র্যাকটিক্যাল কি হবে স্যার? প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করতে হবে। এই দেখেন কি বলছে, হবে স্যার, এটা কি ঠিক আছে নাকি? কোনটা Thing. মুভিং? যেটা কি ঠিক হয়েছে নাকি? না, মুভিং মানে তো সরানো, নাড়ানো না। মুভ ও। মানে কি সরিয়ে ফেল, আমাকে বুঝতে হবে। কি বলবো স্যার? ওয়েভিং, দেখেন ওয়ার আর ইউ, তুমি কোথায়, ওয়ার আর ইউ, দ্য ট্রেন ইজ লিভিং ইন 5 মিনিটস, ট্রেন তো 5 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছে। এই ইন অথবা আপনি এখানে উইদিন 5 মিনিটস বলতে পারেন। বলছে ও না, আমি এইমাত্র স্টেশনে এসে গেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ও নো, I have just arrived at the station in Torrance. I have just arrived at the station in Torrance. I am running towards the platform. I'm running towards the platform. আমি প্ল্যাটফর্মের দিকে দৌড়াচ্ছি। এই যে একটা দিকে বোঝাতে টুয়ার্ডস বসে, এটা ঠিক আছে, বাট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। বলছে হারি আপ, তুমি কি অনলাইনে টিকিট কিনেছিলে? ডিড ইউ বাই দা টিকিট অনলাইন? ডিড ইউ বাই দা, এটা অনলাইন টিকিট হবে, ডিড ইউ বাই দা টিকিট অনলাইন না, ডিড ইউ বাই দা অনলাইন টিকিট এরকম বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ইয়েস আই বট ইট দিস মর্নিং, ইয়েস আই বট ইট দিস মর্নিং। বলছে ডু ইউ সি দ্য গার্ড, ডু ইউ সি, হয়ে গেল দ্য গার্ড নেয়ার দ্য ট্রেন, তুমি কি ট্রেনের কাছে গার্ডকে দেখতে পাচ্ছো? হ্যাঁ, তুমি কি ট্রেনের কাছে গার্ডকে দেখতে পাচ্ছো? সি ভার্বের সাথে আইএনজিটা লেখা যায় না, এই জন্য আম, বাংলায় প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখালেও ইংলিশে প্রেজেন্ট সিম্পল টেন্সে এই ধরনের সেন্টেন্স গুলো বলতে হয়। আহ এরপর বলছে যে হ্যাঁ, সে সবুজ পতাকা নাড়াচ্ছে, হি ইজ ওয়েভিং দ্য গ্রিন ফ্ল্যাগ, ডোন্ট ওয়ারি আই উইল টেল হিম টু ওয়েট ফর 10 সেকেন্ডস। চিন্তা করো না, আমি তাকে 10 মিনিট অপেক্ষা করতে বলবো। আই উইল টেল হিম টু ওয়েট ফর 10 সেকেন্ডস, আই উইল টেল হিম টু ওয়েট ফর 10 সেকেন্ডস। তাহলে এই যে কনভারসেশন গুলো, এখানে যে কনভারসেশনটা আমি সাজিয়েছি সেটা হচ্ছে এখানে ধারাবাহিকভাবে অ্যাডভান্স লেভেলে আমি গিয়েছি। দেখেন এখানে অ্যাডভান্স কনভারসেশন মানে এইগুলো আপনারা দেখছেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স বা ফিউচার ইনডিফিনিট। এরপরে আবার ওইখান থেকে টেন্সটাকে আরেকটু মডিফাই করা হয়েছে। হ্যাঁ, তারপরে মডাল, সেমি মডাল, প্যাসিভ অ্যাড করে কনভারসেশন গুলোকে আরো একটু ডেভেলপ করা হয়েছে। তো এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল কনভারসেশন আমি রেগুলার ক্লাসে আপনাদেরকে আপনাদেরকে দিব, এবং আপনাদের এই ধরনের কনভারসেশন গুলো সলভ করতে হবে, কভার করতে হবে, সঠিক টেন্স বুঝে ইংলিশে বলতে হবে বা লিখতে হবে। আর আমি নতুন একটা প্রেজেন্টেশন টপিক আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, নতুন একটা প্রেজেন্টেশন টপিক দিলে আপনারা সেটা আর উপর নিজের মতো করে প্রেজেন্টেশন তৈরি করবেন। আর এইটা আমি ক্লাসে করাবো। এই যে কনভারসেশন, অ্যাডভান্স কনভারসেশন দেখছেন, এটা আমি ক্লাসে করাবো, এটা আপনাদের ক্লাসে করতে হবে। এরপরে আর আপনাদের আমি দেখবেন টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, প্রত্যেকে জয়েন করে নিবেন, তারপর আমি আপনাদের জানিয়ে দিব। আপনারা যারা যারা ওইখানে লিংক শেয়ার করবেন, অ্যাডমিন হবেন বা মানে স্পিকিং প্র্যাকটিস করবেন, তারা করতে পারবেন, কোনো সমস্যা নাই, অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। তো প্রত্যেকে ওই টেলিগ্রাম গ্রুপে একটু জয়েন দিয়ে, আর আমি এটার পিডিএফ ফাইল পাঠিয়ে দিব কয়েকটা কনভারসেশন এক্সারসাইজের, আপনারা নিজেরা একটু কমপ্লিট করবেন। তারপর নেক্সট ক্লাসে সেগুলো আগে সলভ করে নতুন কয়েকটা আমি প্র্যাকটিস করাবো লাইভ ক্লাসে। আর নিজেরা করবেন, সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। আর সার্টেন একটা টপিক দিয়ে দিব, সেখানে আপনারা একটু স্পিকিং তৈরি করার চেষ্টা করবেন, একটা স্যাম্পল অ্যান্সার তৈরি করার চেষ্টা করবেন। সো দ্যাটস অল ফর টুডে। আপনারা ভালো থাকেন, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট, আল্লাহ হাফেজ। আমি আর পরবর্তী ক্লাসটা পরশুদিন নিব আপনাদের। ধন্যবাদ।